গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো তো? আমিও ভালো আছি। তো দেখো, আমি এক জায়গায় যাচ্ছি বেড়াতে, মানে ঘুরতে। তো তোমরা দেখতে থাকো। দেখো, মিমি আর আমি যাচ্ছি, আর ছেলে যাবে। তো কোথায় যাচ্ছি? চলে যাচ্ছে। কোথায় দেখো কি সুন্দর রোদটা বেরিয়েছে। দেখো, পরশুদিনের প্রচুর বৃষ্টি, আর আজকে কি সুন্দর রোদ বের করেছে। তো তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, লাইক আর সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। বলছি, যদি ভিডিওটা ভালো লাগে তো কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করো। তো চলো, কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো। তো দেখো, আমি কিন্তু কানের তখন পরেছিলাম না, আমি বরের দোকানে এসে কানেরটা পরেছি। কানেরটা বড় কানের, তো পরতে বড় কানের বেশি আমি পরি না। তো এখন ভিডিওর জন্য তো পরতেই হয়। তো দেখো, আমি ট্রেনে উঠে পড়েছি। তো অলরেডি ট্রেনে দেখো, ট্রেনটা পুরো ফাঁকা। আর আমি খিরায় যেতে গিয়ে প্রবলেমে পড়ে গেছি, জানো বন্ধুরা। মানে এইটা ছিল মেছেদার লোকাল ছিল, বুঝতে পারিনি ট্রেন এসেছে। টিকিট করে নিয়ে এসেছি, ট্রেন এসেছে, উঠে পড়েছি। আর তারপর দেখছি মেছেদা পুরো ফাঁকা, দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো ফাঁকা ট্রেন। বেশি কেউই নেই। আমি তো বুঝতেই পারিনি যে মানে ওইখান পর্যন্ত, মেছেদা পর্যন্ত। তো আমরা তো ফুল দমে ফাঁকা পেয়েছি। তো খুবই মজা করতে করতে ট্রেনেতে মা মেয়ে গেলাম। তো ছেলে যাবে বলে কিন্তু ও গেল না। তো আমি আর তো মেয়ে পেলে আমি মেয়েকে নিয়েই, মেয়েই আমার সবচেয়ে ভালো বন্ধু, বুঝেছো বন্ধুরা। তো মেয়েকে পেলে আমি সব জায়গায় চলে যেতে পারি, সেটা অচেনা জায়গা হলেও অনেক জায়গাতেই যেতে পারি। এই সাহসটা আছে, কারণ জিজ্ঞাসা করে মানুষ তো কত দূর চলে যায়, আর এটা তো আমার চেনা জায়গা। তো চলে গেলাম। দেখো কি সুন্দর দৃশ্য। ট্রেন থেকে আমি একটু ভিডিও করলাম, আর এমনি ইনস্টার জন্যও ভিডিও করলাম। তো খুবই মজা করে গেছি সেদিনে। আর সকাল দিকটা ভেবেছিলাম হয়তো যাওয়া হবে না, কারণ এত মেঘ করেছিল, কোনো রোদ দেখা যাচ্ছিল না। তো ভেবেছিলাম যাওয়া হবে না। তো ঈশ্বরের কৃপায় রোদটা বের হতে গেছিলাম। দেখো, আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। এটা হলো খিরাই। আর এটা তো বুঝতেই পারছো, মানে থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো যে আমরা খিরাই যাচ্ছি। দেখো, মিমি চিপসের বস্তা মাথায় নিয়ে নিয়েছে, বলল চিপস খাবো। তো চিপসের বস্তাটা মাথায় নিয়ে যাচ্ছে। আর এটাই হচ্ছে খিরার, মানে ট্রেন থেকে নেবে, এটা খিরার রাস্তা। কেউ চাইলে বন্ধুরা তোমরা অবশ্যই এখানে মারুতি আছে, মারুতি পেয়ে যাবে, টোটো পেয়ে যাবে। অনেকেই যাচ্ছে, আবার অনেকে হেঁটে যাচ্ছে। তবে আমি কিন্তু খরচা করিনি, আমি কিন্তু মারুতিতে উঠিনি, টোটোতে উঠিনি বন্ধুরা। আমি মিমি হেঁটে হেঁটে, কারণ অনেক সবাই পুরোটা দেখাতে পারিনি সেই সময়। আমার ক্যামেরাটা মানে এতটাই ফুল মেমোরি হয়ে গেছিলো, সেই মুহূর্তে ভিডিওটা করতে পারিনি। তবে আবার সব ডিলিট করে তবে করলাম। তো সেই জন্য দেখাতে পারিনি। অনেকজন হেঁটে যাচ্ছে, আর বেশিটা হাঁটতে হয় না, যেহেতু মেয়েও একদম ছোট নয়, ও হাঁটতে পারে। তো চলে গেলাম। দেখো, ফাইনালি আমি খিরাই পৌঁছে গেছি। তো খিরাই দৃশ্যটা পুরোটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে পাশে থেকো, সাথে থেকো। আর প্রথম দিয়ে লাস্ট পর্যন্ত অবশ্যই অ্যাড সহকারে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা দেখো। এই অনুরোধটা তোমাদের কাছে রাখলাম আমি, প্রত্যেকবারের মতো এবারেও বললাম। তবে এটা ঠিক যে যেই বন্ধুরা আমার দেখে, যে দেখেনি তাকে বললেও দেখবে না, তাই না? আমার যেই বন্ধুগুলো, মানে আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু যারা আছে, যারা দেখার অবশ্যই তারা দেখবে, আর দেখেও, এটা আমি বিশ্বাস করি। আর তারা সেই বিশ্বাসের কাজটাও সবাই করে। আবার একজন আছে স্কিপ করে বেরিয়ে যায়, তো কোনো ব্যাপার নয়, যার যেরকম মানে মানসিকতা সেটাই। তো কোনো ব্যাপার নয়। দেখো, এটা বেগুন, মানে বেগুনের পুরো পুরো অল এখানটায় বেগুন, আর এগুলো সব ফুল। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে কি কি ফুল আছে। আর এগুলো মাথায় দেওয়ার জন্য এত সুন্দর লাগে, দেখো বন্ধুরা, আমার তো খুবই ভালো লেগেছে। আর এই খিরায় আসতে গেলে বন্ধুরা যে মনে হচ্ছে যে অনেক খরচা, এরকম কোনো ব্যাপার না, বুঝেছো। একদম অল্প খরচায়, একদম আমার খরচা হয়েছে মাত্র 30 টাকা। তো দেখো, এইখানে দেখেই মিমি তো বায়না করলো, বায়না না হলেও আমি দিতাম। ও প্রথম দোকানটা দিই, মানে এত দোকান আছে, ও প্রথমটা থেকেই নিয়ে নিল। আর দাদাভাইটাকে দাম জিজ্ঞাসা করতে
দাম না বলেই মানে ওকে পরিয়ে দিল আগে, কারণ অনেকগুলোই তো এই সবেরই মানে এনাদের কারবার না, যে যত মানে জনকে করতে পারবে ততই এনাদের লাভ। তো মিমিকে পরিয়ে দিল। তো মিমিকে দেখো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই বলবে। আর মিমিকে অমর লাগছে কেন জানো, ওর শরীরটা ভালো ছিল না, এত সর্দি কাশি হচ্ছিল আর ঠান্ডা লেগে চোখ জুড়ে গেছিলো, সেই জন্য ওর শরীরটা ভালো ছিল না। আর যেহেতু আমি যাচ্ছি মিমিকে নিয়ে যাব না তা তো হবে না, তাই না। ওর বাবাকে বললাম, ওর বাবার তো নাইট ডিউটি ছিল বলে যেতে পারলো না। আর দেখো কত সুন্দর লাগছে, সব মানে কতজন মানে এই ফুলের শুধু করছে, কারণ যেহেতু এখানটা শুধুই তো ফুলের বাগান না। আর তোমরা আসতে চাইলে অবশ্যই আসবে বন্ধুরা, একদম কম খরচা। আমি দেখো ট্রেনে রিটার্ন টিকিট কেটেছি, 10 টাকা লেগেছে। আর মানে আমার অটোতে মানে টোটোতে যেতে 20 টাকা লেগেছে। যেহেতু আমার স্টেশন যেতে আমার একটু হাঁটতে হয়, সেখানটায় হাঁটিনি, হাঁটলেও হাঁটা যেত। আমরা ওখানটা দিয়ে বাড়ি দিয়ে টোটোয় উঠেছি, মানে বাড়ির একটুখানি দোকান, আমাদের দোকান আছে, দোকান থেকে টোটোয় উঠেছি। আর ওখান দিয়েই টোটোয় উঠে স্টেশনে এসেছি। স্টেশন থেকেই মানে পুরো ক্ষীরায় নামলেই কিছুটা গেলেই ক্ষীরা। তো সবাই যারা আসতে চাও অবশ্যই ক্ষীরার পাঁশকুড়ার পরেই ক্ষীরা পড়বে, ক্ষীরার প্ল্যাটফর্মে নামবে। আর আশা করি ভালো লাগবে, একদম কম খরচা, অনেকটাই ভালো লাগবে, একদম কম খরচা। আর যদি তোমরা এখানে আগে শুনতাম নাকি এখানে খাওয়া দাওয়াটা অতটা ছিল না, এখন কিন্তু দেখতে পাচ্ছ সব দোকান পাশাদি সব হয়ে গেছে। তো দেখো আমার তো খুবই ভালো লাগছে, দেখো লোকের ভিড়, অনেকে ক্যামেরা করছে, কে ক্যামেরা কে ইনস্টাগ্রাম, অনেকে ইউটিউবার বলো, ইনস্টাগ্রাম থেকে বলো, ফেসবুক যারা করে অনেকে আসছে। তো দেখো আমি শীতকাল যেহেতু সন্ধে হয়ে যেতে পারে, যেহেতু অনেকটা দেরিতে গেছিলাম, তো আমি নিয়ে গেছিলাম। দেখো আমি চশমাটা পরেছিলাম, চশমাটা মিমি একবার পরছে, আমি একবার, যেহেতু মিমির চশমাটা নিয়ে যেতে ভুলে গেছি। তো দেখো আমার চোখ দেখা যাচ্ছে বন্ধুরা। তো চশমাটা মানে মিমি আমাকে পরিয়ে দিয়েছিল জানো, ওরকম করে। তো দেখো তোমরা দেখতে থাকো। আর মিমি বলছে জানো কত সুন্দর লাগছে, দেখো ফুল আর ফুল। তো আমি ওখানে বলছিলাম যে বাড়িতে গিয়ে কথা বলবো, কারণ বাড়িতে এসে আবার কথা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই বন্ধুরা তোমরা ভিডিওটা এতক্ষণ ধরে যারা দেখছো তাদের সত্যি অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা তো অনেক ভালোবাসা দাও। আর আমার পুরনো বন্ধুরা তো সব সময় আমার পাশে আছে, আশা করি থাকবে, আমিও সবার পাশে থাকবো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।